বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে ভণ্ড ওঝা। তো ভণ্ড ওঝা এই সিনেমাটা সত্যি বলছি বেশ ভালো একটা সিনেমা। সিনেমাতে স্পেশালি অভিনয় করেছেন সাকিব খান, আলেকজান্ডার ব্রো, তারপরে ধরুন ডিপজল, এরা অভিনয় করেছে ছবিতে। তো খুব ভালো একটা ছবি ছিল। ছবিতে পারফরমেন্স, ডিপজলের পারফরমেন্স দেখার মতো ছিল। তো আমার কাছে কিন্তু ভণ্ড ওঝা সিনেমাটা বেশ ইন্টারেস্টিং লাগে। ছবিটা রিলিজ করেছিল 2002 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন P.A. কাজল এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, মুনমুন, ময়ূরী সহ আরও অনেকে। তো এখন স্পেশালি সেই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয়টা নিয়ে তো আলোচনা করবো। তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, সিনেমাটা নিয়ে কথা বলার আগে, সিনেমাটা আমার কেমন লেগেছে, সিনেমাটা ভালো নাকি খারাপ, সেই সমস্ত কিছু কথা বলার আগে আপনাদেরকে বলবো যে এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা আগে আছে তারা আগে দেখে নিই। তারপরে আমি ন্যায় সিনেমার গল্পের বিষয়ে বা সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই সিনেমার পরিচালক। সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন P.A. কাজল। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন P.A. কাজল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে উত্তম আকাশ। ছবিটার সংলাপের কাজ করেছেন উত্তম আকাশ। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন লাল মাহমুদ। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, মুনমুন, ময়ূরী, আলেকজান্ডার ব্রো, ডিপজল, উর্মি, মিঠু, প্রবীর মিত্র, মিজু আহমেদ, তারপর চিত্রা, কালা আজাদ সহ আরও অনেকে। তো বলে রাখি, এখানে যে ভণ্ড ওঝা, ওঝার ক্যারেক্টারটা প্লে করেছে আর কি ডিপজল, এবং সে তার জাদু যন্ত্রকারীর মাধ্যমে বিভিন্ন মেয়েদের সর্বনাশ করতে থাকে, বিভিন্ন মেয়েদের উজ্জ্বল লুটতে থাকে। এবং এই বিষয়টা সে কেউ জানতে বুঝতে পারে না, কারণ সে সবাইকার সামনে এমনভাবে একটা বেশ ধরে থাকে, তাকে সবাই ভগবানের মতো দেবতুল্য মানুষ মনে করে। এবং এই যে দেবতুল্য মানুষ, তার ভেতরে যে কুকর্ম কাজ করে যাওয়া, এই যে বিষয়টা যেভাবে ছবির মধ্যে ফুটে ওঠে, এবং সেভাবে মানে সাকিব খান যেভাবে তার ভণ্ড ওঝার যে বিষয়টাকে ফাঁস করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা নিয়ে হচ্ছে ভণ্ড ওঝা। খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে কনসেপ্টটা এই কারণে ভালো লাগছে কারণ কনসেপ্টটার মধ্যে একটা ইনোভেটিভস রয়েছে, এবং এখানে ওই যে ডিপজলের যে পারফরমেন্স, ওই যে মেয়েগুলোকে নিয়ে আসা, ওই রকম একটা নোংরা নোংরা কথা বলা, আবার ওইভাবে ওইগুলো সত্যি দেখার মতো ছিল। এবং সাকিব খান এবং ময়ূরীর মধ্যে কেমিস্ট্রিটা কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে। ছবির অ্যাকশনগুলো প্রচণ্ড বেশি ওভার দ্য টপ, ছবির গানগুলো ওভারঅল ঠিকঠাক। তো দেখুন, সিনেমাটা তো ভালো, তবে সিনেমার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে। এবং এই ধরনের বাংলাদেশের সিনেমায় যদি আমি ভুল ত্রুটি ধরি তো সিনেমাটা প্রায় আধ ঘন্টা লেগে যাবে। তো সত্যি কথা অনেক ভুল ত্রুটি থাকে সিনেমার মধ্যে। তারপরেও যদি আমি মনে হয় যে সিনেমাটা আপনারা দেখতে ইচ্ছা করছে অবশ্যই আপনারা দেখতে পারেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।